সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে শিং মাছ রান্না। রান্নাটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করা যাক। ডাটা রান্না করার জন্য এখানে আমি ডাটা নিয়েছি, আর ডাটা থেকে যে শাকটা ছিল সেটা আমি তুলে রেখেছি, অন্য একদিন রান্নাটা করব। আর ডাটাটা এখন আমি ভালো করে কেটে নিব আর ছালটাও ফেলে দিব। ডাটা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর সাথে আমি এখানে শিং মাছ নিয়েছি। শিং মাছটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর ভিতরে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা ঝাল। আপনারা চাইলে কিন্তু এখানে একটু শুকনা ঝালের গুঁড়িও দিতে পারেন। এখন আমি কিছুটা সময় একটু ভেজে এর ভিতরে মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে আমি আরও কিছুটা সময় ভালো করে মশলার সাথে ভেজে নিব। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মাছটা মশলার সাথে ভাজার সময়, যাতে মাছের ভিতরে ঝাল লবণটা খুব ভালোভাবেই ঢুকে যায়। এখন আমি একে একে অন্য সকল মশলা এখানে দিয়ে দিব। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সকল মশলাই আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মাছের সাথে মশলাগুলো ভেজে অল্প একটু কষানোর পানি দিব। ঢাকনা দিয়ে পানিটা ভালো করে কষিয়ে নিব। এরপর আমি মাছগুলো তুলে নিব। কষানোর পানির ভিতরে আমি ডাটাটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব, এজন্যই আমি মাছটা তুলে নিচ্ছি। কেটে রাখা ডাটাগুলো দিয়ে আমি ভালো করে কষানোর পানির সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হলে ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি ডাটাটা কষিয়ে নিব। এতে করে ডাটার ভিতরেও লবণ ঝাল খুব ভালো করেই ঢুকে যাবে। ডাটাটা ঢেকে দিলে দেখবেন অনেকটাই পানি বের হবে, আর এই পানি দিয়েও ডাটাটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। পানিটা যখন সম্পূর্ণ টেনে যাবে তখন এখানে আপনারা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। ঝোলের পানিটা দিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে রান্না করে নেবেন। ঝোলের পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আপনারা কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে কিন্তু এরপর ডাটাটা রান্না করে নিতে হবে। আর ডাটার তরকারিতে খুব বেশি ঝোল রাখবেন না, অল্প অল্প ঝোল রাখলেই ডাটার তরকারিটা খেতে দারুণ লাগে। তো আমি এখানে খুব অল্প পরিমাণে ঝোল রাখবো। আর রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি রান্নাটা সার্ভ করছি। দেখুন আমার ডাটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খুব সাধারণ একটা রান্না, কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওয় লাইক করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আপনাদের কাছে কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।